এভরিওয়ান, আমাদের পহেলা বৈশাখ কেমন কাটলো, কি কি করলাম, কোথায় গেলাম এবং প্রাণী সম্পদ মেলায় যে কি কি দেখলাম, কেমন মজা লাগলো সব কিছুই কিন্তু শেয়ার করব আজকের ব্লগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পহেলা বৈশাখের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছিলাম আমার পেজ শীতলস ভল্টের এই কাপল সেটটা পরে। বাবা ছেলের একই রকম পাঞ্জাবি আর আমার শাড়িটাও কিন্তু ম্যাচিং এবং এটার ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই কমফোর্টেবল। সো আমরা এই শাড়ি ম্যাচিং পাঞ্জাবি পরে একটু বাসায় বের হওয়ার আগেই একটু ছবি তুলে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এত গরম পরে আর পাঞ্জাবি পরে বাবুকে রাখা যাবে কিনা উই হ্যাভ নো আইডিয়া। সো আমরা এরপরে নিচে নেমে চলে আসলাম, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আমরা চলে যাচ্ছিলাম আম্মুর বাসায়। যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমি ঈদ করতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি যশোরে। সো আমরা 13 তারিখে ঢাকায় ব্যাক করি এবং 14 তারিখে আমার আম্মুর বাসায় যাই। তো এটা ছিল আমার বাবার বাড়িতে ঈদ প্লাস বৈশাখে ঘুরতে যাওয়া। আর তখনও কিন্তু ঢাকা অনেক ফাঁকা ছিল, তাই খুবই ভালো লাগছিল। এরকম জ্যাম ছাড়া ঢাকা সিটিতে ঘুরতে খুবই মজা লাগে। সো নর্মালি পাঞ্জাবি ফুল হাতা থাকে বলে আমার বর বাবুকে গরমের সময় সহজে পাঞ্জাবি পরতে দিতে চায় না, বাট আমার খুবই শখ লাগে ওকে পরানোর। সেদিন দুইজনকে আমি রিকোয়েস্ট করে পাঞ্জাবি পরিয়েছিলাম, তাই আমার আম্মু দেখে খুব খুশি হয়েছিল, বাট একটু পরেই ওরা চেঞ্জ করে ফেলেছিল। সো আমরা যেহেতু একটু লেট হয়ে গেছিলো যেতে, আমরা যাওয়ার একটু পরে আম্মু আমাদের খাবার দিয়ে দিয়েছিল। বৈশাখ প্লাস ঈদ দুইটা উপলক্ষে গিয়েছিলাম, তাই আম্মু আর কোনো পান্তা ইলিশ না, আমাদেরকে পোলাও, মাংস, রোস্ট এসবই করে দিয়েছিল। আর আমার শাড়িটা আসলেই কমফোর্টেবল ছিল, জন্য আমি আর চেঞ্জ করি নেই। আর আমার কাজিন আসছিল, এটা আমার খালা, আমার আম্মুর ইমিডিয়েট ছোট বোন। আন্টিরা সাথে আরও বেশি মজা লাগছিল, দেখা হয়ে গেল। আর ত্রিলয় হচ্ছে ওর ঈদি নিয়ে ওর নানা ভাইয়ের হাতে দিচ্ছিল, ব্যাপারটা খুবই মজার ছিল। যত ঈদি পাচ্ছিল সব ওর নানা ভাইয়ের কাছে যে যে দিচ্ছিল। আর কি আদৌ ওর নানা ভাইয়ের সাথে এতদিন পরে দেখা হওয়ার পরে। তো সবার সাথে দেখা করে আমরা 6টার মধ্যে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের বাবুর অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে। সো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এখানে। ওর নানিমাকে একটু আদর করে, সবারই মন খারাপ ছিল আমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছি, বাট কিছু করার নেই, বাবুকে ডক্টরের কাছে দেখাতে হবে। পরের দিন থেকে আমার হাজব্যান্ডের অফিস ছিল। সো আমরা খুব তাড়াতাড়ি সবার থেকে বিদায় নিয়ে চলে যাই। আর মতিঝিলের এই শাপলা চত্বরে আমি এরকম ফাউন্টেন অন খুব কম দেখি, সেদিন দেখলাম ফাউন্টেন অন করা, তো ভালোই লাগলো। মা শ্বশুরের কলা বাগান থেকে আমরা যে কলা এনেছিলাম, ওখানে কিছু কাঁচা কলা ছিল, সেটা দিয়ে আমি কাবাব বানিয়েছিলাম। কে কে কাঁচা কলার কাবাব খান আমাকে জানাবেন। সো এটা খুবই টেস্টি হয়। আর এটা ছিল ফ্রাইডেতে আমাদের কোনো প্ল্যান ছিল না, যেহেতু দুপুরে ত্রিলয় সেদিন ঘুমায়নি। সো আমার বর বললো যে চলো বাইরে থেকে ঘুরে আসি। সো গরমের মধ্যে বের হওয়ার কোনো ইচ্ছা না থাকলেও তারপরে বের হয়ে গেলাম, কারণ বাসায় থাকতেও আসলে ভালো লাগে না। আমার কোনো আইডিয়া ছিল না আমরা কোথায় যাচ্ছি। আমার হাজব্যান্ড বললো যে চলো দেখো কোথায় যাচ্ছি। সো যে দেখলাম ও আমাদের প্রাণী সম্পদ মেলায় নিয়ে গিয়েছে। সো এটা ছিল আগারগা। এই মেলাটা মেবি 2 দিন হয়েছিল। আমার ছেলে ঘোড়া দেখে অনেক হ্যাপি হয়েছে, বাট সে নাকে হাত দিয়ে রেখেছে, তার নাকি গন্ধ লাগছে। আর ওর এই কাণ্ড দেখে অনেকেই হাসছিল, এত ছোটো বাচ্চা ভাবে নাকে হাত দিয়ে রেখেছে। তো এই ঘোড়াটাও অনেক কিউট ছিল। আর সাডেনলি দেখলাম আমাদের সামনে দুটো উট চলে আসছে। সো উট দেখে আমি ভয় পেলেও কিন্তু আমার ছেলে একটুও ভয় পাচ্ছিল না, ও খুবই মজা পাচ্ছিল। আর এখানে সব কিছু দেখে ভালো লাগলো, প্রচুর ধুলা ছিল আর গরম ছিল। সো আমার হাজব্যান্ড চলে গেছিলো গাড়ি থেকে মাস্ক আনতে, কারণ আমরা মাস্ক আনতে ভুলে গিয়েছিলাম। আর এখানে অনেক কিউট কিউট অনেক টাইপের ডগ ছিল। ওখানে যেয়ে না কেমন একটা পুরো ফেস্টিভ ভাইব ছিল, খুব ভালো লাগছিল। অনেক মানুষ আসছিল, সবাই দেখলাম যে ছোট ছোট বাচ্চারা খুব বেশি হ্যাপি হয়ে যাচ্ছিল এত পশু পাখি দেখে। ফার্ম ওনাররা তাদের ক্যাটেলদের নিয়ে আসছিল এখানে সেল করার জন্য। সো এখানে অনেক কেনা বেচা হচ্ছিল। আর এটা ছিল একটা ভিআইপি স্টল, এটার ভিতর যেয়ে দেখলাম ভিআইপি স্টলে আসলে আছে অনেকগুলা মুরগি। আর ফার্স্ট টাইম দেখলাম যে মুরগিদেরকে এসির মধ্যে রাখা হয়েছে। আর এখানে কিছু ফুড স্টলও ছিল, আর একটু ব্যাড স্মেল ছিল না। এরপর আমরা চলে গেলাম ছাগলদের স্টলে, সেখানে ছিল ভ্যারাইটিস টাইপের ছাগল, খুবই ইউনিক ইউনিক টাইপের ছিল। যেমন এই ছাগলটা, আর এই লম্বা ছাগলগুলো আমি এর আগেও দেখেছি যশোরে, এগুলো অনেক বড় ছিল হাইটে। আর গরমের জন্য দেখলাম প্রত্যেকটা ছাগলের সামনেই ফ্যান দেওয়া রয়েছে, যেটা খুবই আমার ভালো লেগেছে যে ওদের কথা এতটা চিন্তা করে। তো এই ছাগলগুলো খুবই ইউনিক ছিল। আর এটা দুম্বা না ছাগল আমি আসলে ঠিক বুঝতে পারলাম না, বাট এটা অনেক বেশি কিউট ছিল। ত্রিলয় এটাকে দেখে খুবই হ্যাপি হয়ে গেছিলো, এটাকে আদর আদর করছিল। আর ও এটাকে আদর করতে পেরে এত খুশি হচ্ছিল, অন্যান্য সবাই দেখলাম এটাকে কম বেশি মানে সবাই আদর করছিল। এটা একদম ওর চেহারাটাই দেখলে একটা কেমন আদর লাগছিল। তারপরে এই যে এই লম্বা লম্বা ছাগলগুলো ছিল,
অনেক টাইপের ছিল। এরপর দেখলাম ভুট্টি গরু। ভুট্টি গরুগুলো অনেক কিউট ছিল। আমি কিন্তু ভুট্টি গরুর মাংসও ট্রাই করেছি, বাট নর্মাল গরুর মাংস আর ভুট্টি গরুর মাংসের মধ্যে আমার কাছে তেমন একটা ডিফারেন্স লাগে না। বাট সামনাসামনি দেখলে এগুলো অনেক বেশি কিউট দেখতে, ছোট সাইজের হয়। ত্রিলয় এগুলোকে আদর করছিল ওর আর আমি আর আমার হাজব্যান্ড খুব সারপ্রাইজ হচ্ছিলাম যে ত্রিলয় মাস্ক খুলছিল না, কারণ ও তো নর্মালি মাস্ক পরে না। তো ও এতক্ষণ ধরে মাস্ক মুখে দিয়ে রাখছিল, আর এই গরুগুলোকে আদর করতে পেরে ও এত হ্যাপি হয়ে গিয়েছিল। তো ওর আসলে আজকে ঈদ হয়ে গেছিলো। তো এরপরে হচ্ছে গাভী আর বাছুরের স্টল ছিল। এটার আমরা ভিতরে আর ঢুকিনি, কারণ বাইরে থেকেই দেখা যাচ্ছিলো। সো সামনে যে বাছুরগুলো ছিল সেগুলোকেই ত্রিলয়কে দেখালাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম, আর এই ডগগুলোকে দেখেন, এগুলোকে দেখে আমার ভয় লাগছিল। আর এখানে হচ্ছে ষাঁড়ের স্টল, জাস্ট ওর শিংটা দেখেন। এইখানে এত বড় বড় ষাঁড় ছিল। টয় বলছিল যে ভিতরে যাবে কিনা, আমি বললাম কোনো দরকার নেই, ওদের শিং দেখে আমার ভিতরে যাওয়ার ইচ্ছা সেখানেই শেষ হয়ে গিয়েছিল। আর বাইরে থেকেই দেখা যাচ্ছিলো আসলে ভিতরে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আর এখানে কিন্তু 1 কোটি টাকা দামেরও একটা ষাঁড় ছিল। আর এই বাইরে অস্ট্রেলিয়ান গরুগুলো দেখলাম, এখানে দাঁড়িয়েও অনেক গরু সামনে দেখা যাচ্ছিলো। অনেকে আবার স্টলের বাইরে নিয়েও এগুলাকে নিয়ে ঘুরছিল। সো ত্রিলয় তো মহা আনন্দে ছিল। সামনে ওই পাশেও অনেকগুলো গরু এখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছিলো আসলে। আর একটু পরপর এই ছাগলটা দেখেন কি কিউট, এই দুটো একদম ইউনিক টাইপের। এই টাইপের ছাগল আমি এর আগে কখনো দেখিনি, এবার ফার্স্ট টাইম দেখলাম। আর একটু পরপরই গরু, ছাগল, কুকুর, বিড়াল এসব দেখা যাচ্ছিলো, অনেক ভালো লাগছিলো। আর এই গরুটার জাস্ট সাইজটা দেখেন, এত হিউজ। ওখানে ম্যাক্সিমাম ষাঁড়গুলো এরকম বিশাল বড় বড় সাইজের ছিল। আর এগুলোর প্রাইস রেঞ্জ ম্যাক্সিমাম ছিল 25 লাখ, 35 লাখ, 40 লাখ। আর এই ক্যাটটা আর এই ডগটা মিট করতে পেরে এত হ্যাপি হয়েছিল। আর অনেক পাখি ছিল, আমি ওই পাখিগুলো ক্যাপচার করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। সো এরপর আমরা চলে আসলাম, কারণ এত ধুলোর মধ্যে আসলে বাবুকে বেশিক্ষণ রাখাটা ঠিক হবে না। সো এই জন্য আমরা মানে আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। সো এই ছিল আমার পহেলা বৈশাখ আর ফ্রাইডে ভ্লগ। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে যদি ফেসবুকে দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ইউটিউবে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আপনার একটি ছোটো লাইকে কিন্তু আমি আমার ভিডিও মেকিংয়ের প্রতি অনেক বেশি মোটিভেটেড ফিল করব, আর ভাববো যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন। আর নেক্সট কিন্তু আমার বাবুর বার্থডে ভ্লগ আসবে, তো দেখা হবে সেই ভ্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, অনেক ভালোবাসা সবাই।